আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কবরস্থান পরিষ্কার করার জন্য। এখানে আমার দাদা-দাদি এবং আমার সেজেচ্ছা কবর। তাছাড়া আমাদের এলাকাবাসীর বেশ পুরাতন একটি কবরস্থান এটি। আমাদের গ্রামে, আমাদের এই মহল্লায় যত লোক মারা যায় এই বাঁশবাগানেই মূলত এদেরকে দাফন করা হয়। তা আজ মূলত ৩০শে রমজান। যেহেতু রমজান মাস শেষ, তাই সেজন্য আজ চলে এসেছি কবরস্থান পরিষ্কার করার জন্য। এটি বাগানে হওয়ার জন্য বাঁশ পাতা এবং কিছু আগাছা জন্মায়, যে গাছগুলি কেটে পরিষ্কার করতে হবে। কারণ যেহেতু কালকে পবিত্র ঈদুল ফিতর নামাজের পরেই আমরা কবর জিয়ারতের উদ্দেশ্যে আসবো, সেজন্য কবরস্থান একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে দেখতেও ভালো লাগে। সেজন্য আজকে চলে এসেছি কবরস্থান পরিষ্কার করার জন্য। আমি এবং আমার সাথে আমাদের কুলের কিছু ছেলেপেলে এসেছে, ছোটো ভাইরা, তাদের নিয়েই মূলত আজ কাজ শুরু করে দিয়েছি কবরস্থান পরিষ্কার করায়। এখন যে স্থানে কাজ করছি এটি মূলত আমার দাদির এবং আমার দাদার কবর। পাশে আমার সেজে চাচার কবর। আমাদের চাচার সেজে চাচাই সর্বপ্রথম মারা যায়, তাকেই এখানে দাফন করা হয়েছে। এবং আশপাশে আরও বহুত কবরস্থান আছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটি মাথার খুলি, নিচের যে দাড়ির যে অংশ সেটি এবং দাঁতও রয়েছে। জানা নেই এটি কার মাথার খুলি, তবে আমরা সাফ করার সময় যখন পরিষ্কার করছিলাম তখন পেয়েছি। এবং পাশে একটি শিয়ালের গর্ত আছে, এখানে একজনের কবর আছে। শিয়াল মূলত সুড়ঙ্গ করে কবরের ভিতরে বাসা বেঁধেছে। আমরা মূলত সেই হাড়গুলি সেই ছিদ্র জায়গায় দিয়ে দিয়েছিলাম এবং কিছু মাটি দিয়ে ওই জায়গায় ভরাট করে দেবো, যাতে দেখতেও ভালো লাগে। শেষমেশ আমরা যেখানে থাকি এটাই কিন্তু আমাদের নিজস্ব এবং আপন ঘর। এ ঘরে আপনাকে আমাকে অবশ্যই আসতে হবে। যে যেখানেই থাকেন না কেন, এ মাটির নিচেই ৩.৫ হাত কবরে আপনাকে আসতেই হবে। এবং বেশিরভাগ অঞ্চলেই দেখা যায় বাঁশবাগানে মাটি দেয়, যাতে আপনার অর্থ এবং প্রাচীর থাকুক না কেন, এই বাঁশবাগানেই আপনাকে কবরস্থ করা হবে। তা আমরা মূলত পথ ঝাড়টার কাজ করছিলাম। এই পথ দেখে আমরা ঈদের নামাজ পড়তে যাই। আমরা এ পাশ দিয়ে গেলে আমাদের ঈদের মাঠ ঠেকা হয়। আমরা এ পথটি এবং নোংরা হয়েছিল, যার কারণে আমরা বাঁশ পাতাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম। তা সবাই দোয়া করবেন আমার দাদা-দাদির জন্য, তাদেরকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এবং আমার চাচার জন্য দোয়া করি, সকল মুসলিমের জন্য, সকল যেন জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলেই যাতে জান্নাতের ফেরদৌস নসিব করুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।